শুরুতেই দলীয় নেতাকর্মীদের ছাত্র জনতার জুলাই আন্দোলনে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তখনকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পুরো আন্দোলনে প্রতিনিয়ত মনিটরের পাশাপাশি আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দিতে নেপথ্যের গুরুত্বপূর্ণ কৌশলী ভূমিকা পালন করেন তিনি। আন্দোলনের শেষ দিকে হাসিনা পতনের এক দফা দাবিতে ছাত্র জনতার সাথে মিশে আন্দোলনকে গণবিপ্লবে পরিণত করতে নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগের নির্দেশ দেন তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকা নিয়ে রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ২৪-এর উত্তপ্ত জুলাই বাংলাদেশের ইতিহাসে ছাত্র জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে শুরু হওয়া এই আন্দোলন শেষ অবধি রূপ নেয় ফ্যাসিস্ট হাসিনা পতনের এক দফায়। তবে দৃশ্যমান রাজপথের আন্দোলনের পাশাপাশি নেপথ্যের রাজনৈতিক কৌশল ও নেতৃত্বে কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার বক্তব্য, বিবৃতি এবং নেতাকর্মী সহ নানাজনকে দেয়া টেলিফোন বার্তা সক্রিয় প্রভাব ফেলে গোটা জুলাই আন্দোলনে। সারা দেশে আন্দোলনরত প্রিয় ভাই ও বোনেরা, খুনি হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে আপনারা নিজেদের ন্যায্য, যৌক্তিক এবং সাংবিধানিক অধিকার আদায়ের লড়াই অব্যাহত রেখেছেন। তার জন্য আপনাদেরকে জানাই বিরচিত অভিনন্দন। দীর্ঘদিন লন্ডন প্রবাসে থাকলেও জুলাই আন্দোলনে তারেক রহমানের রাজনৈতিক উপস্থিতি ছিল অত্যন্ত সক্রিয়। আন্দোলনের শুরুতেই তিনি দলীয় নেতাকর্মীদের সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর স্পষ্ট নির্দেশ দেন। আপনারা রাজপথে নেমে আসুন, ভাই বোন সন্তান স্বজনদের আন্দোলনের পাশে এসে দাঁড়ান, তাদেরকে সহযোগিতা করুন, সাহস দিন। বিএনপির তৃণমূল থেকে শুরু করে শীর্ষ নেতাদের একসাথে বাঁধতে তিনি প্রতিদিন ভার্চুয়াল বৈঠক করেন। তার মূল কৌশল ছিল আন্দোলনের কৃতিত্ব নিজের এবং দলের উপরে না নিয়ে পুরোপুরি নাগরিক আন্দোলন হিসেবে সফল করে তোলা। এজন্য তিনি ফেস ভ্যালু আছে এমন নেতাদের আন্দোলনের সামনের সারিতে না থাকার কৌশলগত নির্দেশনাও দেন। এই খুনিরা আবু সাইদের চিতানো বুকে গুলি করতে দ্বিধা করেনি। শহীদদের রক্তের দাবি মেটাতে বরং এই মুহূর্তেই দফা একটাই দাবি, দফা এক, দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ। তারেক রহমানের নির্দেশনায় ছাত্র ও যুবদল রাজধানী সহ সারা দেশে দলীয় ব্যানার সরিয়ে রেখে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে সামিল হয়। ঢাকার প্রবেশ পথগুলোতে আন্দোলন সচল রাখা এবং ঢাকার বাইরে থেকে আন্দোলনকে চাঙ্গা রাখতে তিনি সব মহলের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন। বিরোধী দলগুলোর যুগপৎ আন্দোলনকে ছাত্র জনতার আন্দোলনের সাথে একাত্ম করতে তারেক রহমানের কৌশলগত দূরদর্শিতা বড় ভূমিকা রাখে। আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে যখন দেশ গণবিরোধী হাসিনা পতনের এক দফার দাবিতে উত্তাল, তখন তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণকে রাজপথে নেমে আসার চূড়ান্ত আহ্বান জানান। মনে রাখবেন, হাসিনার সময় ফুরিয়ে গেছে, কারণ আবু সাইদরা এখন আর বুক পেতে গুলি নিতে ভয় করে না। সুতরাং মানুষ খুন করে হাসিনাকে আর টিকিয়ে রাখা যাবে না। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পরও সজাগ এবং সতর্ক ছিলেন তারেক রহমান। দেশে যাতে দ্রুত স্থিতিশীলতা ফিরে আসে এবং কোনো ধরনের সহিংসতা কিংবা প্রতিশোধমূলক কর্মকাণ্ডে না জড়াতে দলীয় নেতাকর্মীদের কঠোর বার্তা দেন তিনি। বলেন, প্রতিশোধ নয়, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে। হাজারো শহীদের প্রাণের বিনিময় জনতার ঐতিহাসিক এই বিপ্লবের মধ্যে দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না। ২৪-এর জুলাই গণঅভ্যুত্থান ছিল মূলত ছাত্র জনতা, রাজনৈতিক দলসহ আপামর জনসাধারণের ফ্যাসিস্ট হাসিনা শাহের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ। নেপথ্যে থেকে তারেক রহমানের সাংগঠনিক নেতৃত্ব, দূরদর্শী কৌশল এবং বিএনপিকে আন্দোলনে সহায়ক শক্তি হিসেবে নিয়োজিত করার সিদ্ধান্ত কাজ করেছে গণঅভ্যুত্থানের সফল সমাপ্তির অনুঘটক হয়ে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।